আমি শিক্ষক হিসাবে খুব লজ্জা পাই দেখি যখন কিছু শিক্ষক শিক্ষিকা তারা এসএমএস দিয়ে বলে তুমি যদি ক্লাসে না আসো তোমার ডাবল অ্যাটেন্ডেন্ট অ্যাবসেন্ট দিয়ে দেওয়া হবে। লজ্জা হয় ওই সকল মানুষের জন্য যাদের বিশ্ব মানবতা আজকে নিশ্চুপ। মানবতা বলতে যে শব্দটা, সেই শব্দটা বোধহয় মুসলমানদের বেলায় শুধু কাজে আসে না। সেটা যদি আসতো তাহলে আজকের কিভাবে বিশ্বের বড় বড় মোড়লরা নিশ্চুপ থাকেন, আজকের কিভাবে আপনারা খনিজ তেল সমৃদ্ধ যে আরব রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রপ্রধানরা কিভাবে তারা রাতে ঘুমান, কিভাবে তাদের ঘুম আসে, কেন তাদের মধ্যে কি কোনো চেতনা জাগ্রত হয় না? তাদের কি কোনো দায়িত্ব নেই? তাদের কি কোনো মানবতা নেই? না, মানবতা আসে শুধু ওই পশ্চিমাদের, মানবতা আছে শুধু ওই মুসলিম বিদ্বেষীদের। তাদের একটি অঙ্গে যদি আঘাত হানা হতো আজকের কি তারা এভাবে নিশ্চুপ থাকতো? অথচ এই মুসলমানদের কি বলা হয়েছে, তোমরা একটি অঙ্গের মতন, তোমার একটি অঙ্গে আঘাত পেলে যেমন পুরোটা অঙ্গে তোমার আঘাত লাগে, তো তুমি যখন তোমার এক ভাইয়ের উপরে আঘাত করা হয়, তোমার শরীরে যদি, তোমার অন্তরে যদি তুমি যদি আঘাতপ্রাপ্ত না হও তাহলে তুমি মুসলমানই নয়। সেরকমের একটি জাতি আজকের কিভাবে নির্লজ্জভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে তার এক ভাই বোমার আঘাতে আকাশে উঠে তার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আবার জমিনে লুটিয়ে পড়ছে। অবুঝ শিশুরা বোমার আঘাতে ওই ফুলগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে জান্নাতের পাখি হয়ে যাচ্ছে। কিভাবে একটি সুস্থ একটি নগরীকে বোমা মেরে মেরে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকের আপনি নামটুকু নিতে পারবেন না। আপনি যদি ওই জারজ দেশের নামটাও নেন তাহলে হয়তো এই ভিডিওটা আপনার সামনে যাবে না। আজকে নাম উজ্জ করেই বলতে হচ্ছে ওই ফুটফুটে সুন্দর দেশটি আজকের কিভাবে আমাদের ভাইদের উপরে নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালিয়ে একটা জাতিকে নিঃশেষ করে দিচ্ছে। তখনও ওই মুসলিম শাসকরা মুখে কুলুপ এঁটে বসছেন। আমি ঘৃণা করি ওই শাসককে, আমি ঘৃণা করি ওই শিক্ষককে, আমি ঘৃণা করি ওই শিক্ষিকাকে, আমি ঘৃণা করি ওই ব্যবসায়ীকে, আমি ঘৃণা করি ওই মানুষকে যে এখনো তার চোখ দেখছে কিন্তু তার চোখের উপরে ছানি পড়ে গেছে। আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিয়েছেন, যিনি এখনো তার উপলব্ধি হচ্ছে না যে এই মানবতা, এই বিশ্ব মানবতা তো ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা কিসের আধুনিক বিশ্বে আছি? আমার তো মনে হয় আমরা হাজার বছরের পুরানো এই গল্প আমরা হয়তো কখনো শুনি নাই যে এতটা নৃশংসভাবে একটা মানুষ একটা দেশ আর একটা দেশকে ধ্বংস করে দিতে পারে। তখন যাদের ক্ষমতা আছে, সামর্থ্য আছে, সেই সকল দেশ শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে তার স্বার্থের জন্য। তাকে বলা হলো তুমি যদি তাদের বিরুদ্ধে বলো তুমি অমুক পশ্চিমা দেশের ভিসা পাবে না। তুমি তাকে বলা হলো তুমি যদি তার বিরুদ্ধে যাও আমি তোমাকে এটা বন্ধ করে দিব। এই যে হীন নিজ স্বার্থের জন্য আজকে তিনি এই সত্য কথা মানবতার পক্ষে দাঁড়াতে ভয় পাচ্ছেন। ওই সকল কাপুরুষ মুসলিমদের জন্য ধিক্কার জানাই। আল্লাহ ওদেরকে সঠিক বুঝ দান করুক, না হয় ওদের উপরেও এরকমের চরম অমানিসা কবে নেমে আসবে তারাও হয়তো ভাবছে না। তারা হয়তো ভাবছে ওটা শুধু একটি ভূখণ্ডে হচ্ছে, কিন্তু না, ওই ভূখণ্ডে যদি ওরা বিজয়ী হয় এর পরবর্তীতে আস্তে আস্তে আপনার কলিজার উপরেও আঘাত আনবে। তখন আপনি তাকিয়ে দেখবেন যে আপনার দিকে তাকানোর কেউ নাই। আজকের এটা শুধু কোনো একটি জাতির, কোনো একটি গোষ্ঠীর, কোনো একটি ধর্মের, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের সমস্যা না, এটি একটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যাটাকে শুধু মুসলমান, একটি দেশ, একটি ভূখণ্ড এগুলো দেখে যদি আমরা চুপ থাকি তাহলে আমাদের এই পৃথিবী অতি তাড়াতাড়ি ধ্বংসের মুখে, ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়াবে। আজকের আমাদের সকলের প্রতিবাদ করা উচিত। যার যেই অবস্থান থেকে, আপনার সেই অবস্থান থেকে প্রতিবাদ গড়ে চলা উচিত। আপনার যদি ওখানে সরাসরি অংশগ্রহণ করার সামর্থ্য না থাকে আপনাকে বাহির থেকে যা করার আছে সেটা করতে হবে। আপনি একদম যদি অক্ষম হন আপনার অন্তরে অন্তত মনে ঘৃণাটুকু থাকতে হবে, সেই প্রতিবাদটুকু জানাতে হবে। যার জন্য আজকের সারা বিশ্বব্যাপী আজকের যে স্ট্রাইকের ডাক দেওয়া হয়েছে, এই ডাকে আজকের শুধু মুসলমানরাই নয়, বিশ্ব মানবতায় যাদের মানবিক গুণ আছে, জ্ঞান আছে, তারা সবাই কিন্তু আজকের এই দিনটিতে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করছে। এমন একটি দিনে আজকের যখন আমাদের সন্তানরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে চাচ্ছে, তখন গতকালকের আমি শিক্ষক হিসাবে খুব লজ্জা পাই দেখি যখন কিছু শিক্ষক শিক্ষিকা তারা এসএমএস দিয়ে বলে তুমি যদি ক্লাসে না আসো তোমার ডাবল অ্যাটেন্ডেন্ট অ্যাবসেন্ট দিয়ে দেওয়া হবে। লজ্জা হয় ওই সকল মানুষের জন্য যাদের বিবেক শুধু, তারও চেতনা জাগ্রত হয় কিন্তু ওই ফ্যাসিস্টের পক্ষে, তারও চেতনা জাগ্রত হয় ওই
দেখবেন যখন তার ওই চেতনাটা নির্দিষ্ট একটা গোষ্ঠীর জন্য, কিন্তু যখন ওটি একটি বিশ্বের অন্যতম নিপীড়িত জনগণের জন্য সেই চেতনার যখন কথা আসে, তখন তার চেতনা ভিন্ন দিকে প্রবাহিত হয়। এ সকল মানুষদেরকে আমি ধিক্কার জানাই। ওই সকল রাষ্ট্রপ্রধানকে যারা এখনো নিশ্চুপ আছেন, আমি ধিক্কার জানাই ওই সকল ইসলামিক স্কলারকে যারা এখনো পর্যন্ত তাদের মুখটা এই ব্যাপারে খোলেননি। আমি ধিক্কার জানাই ওই সকল মানবতার কর্মীকে যাদের মানবতা শুধু ইসলামের বিরুদ্ধে। এই জিনিসটা আজকের আর আমাদের কোনো একক সমস্যা নয়, এটাকে অবশ্যই সমাধানে নিয়ে আসতে হবে। এটা সমাধানে না নিয়ে আসতে পারলে এই সকল দেশে আমরা এফেক্টেড হব। আমরা আশা করব অনতি বিলম্বে এই হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ বন্ধ হবে এবং এর উপযুক্ত বিচার ওই বর্বর দেশটিকে করতে হবে। ওই বর্বর দেশটির বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এই দুঃসাহস যাতে আর কোনো দেশ, আর কোনো জাতি দেখাতে না পারে।